আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলে দেখো চোর এসেছে, চোর এসেছে। আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু প্রমাণ নেই। না করে এইভাবে আমাদের শাস্তি পেতে হবে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। কোনো অন্যায় করলাম না, তারপরে আমাদের কেন নিতে হবে? জানি না, আমার হয়তো আমার ছোট 3 বছরের বাচ্চা আছে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমার সবাই বলে দেখো চোর এসেছে, চোর এসেছে। না, এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে দিন। আমি সৌমিত্র। তো আমি কর্মসূত্রে ত্রিপুরাতে থাকি। কাল রাজ্যের এক মর্মান্তিক ঘটনা টিভিতে দেখতে পেলাম। প্রায় 26,000 শিক্ষকের একসাথে চাকরি চলে যাওয়া 2016 সালের নিয়োগ অনুযায়ী, যতটা নিউজে দেখাচ্ছে। তো 25,753 জন। তো আমি যদি ধরে নিই যে এই প্রায় 6,000 ভুয়ো, কিন্তু 20,000, 20,000 জন শিক্ষক তারা কিন্তু নিজেদের যোগ্যতা, নিজেদের ম্যারিট, এই সমস্ত কিছু দিয়েই এসেছিল। তাও আমি বলবো না যে 6,000 প্রায় হয়েছে, হয়তো ওখান থেকে হয়তো খুব বেশি হলে 1,500। তো 1,500 মানুষের জন্যে আজকে এতগুলো মানুষের চোখে জল। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যাদেরকে এই বেআইনি পথে চাকরি দেওয়া হয়েছিল বা যারা চাকরি দিয়েছিল সেই মানুষগুলো কারা? যারা চাকরি দিয়েছিল সেই মানুষগুলোকে কে ধরবে? সেটা সবথেকে বড় কথা। টাকা যে নিয়েছিল তাকে কে ধরবে? এই সমস্ত কিছু আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সরকার বলছে আবার এটাকে নতুন করে, মানে যা রায় দেওয়া হয়েছে যে নতুন করে একটা পরীক্ষা নেওয়া হবে 3 মাসের মধ্যে। আচ্ছা, আমি এই বয়সে বসে পরীক্ষায় যতটা মার্কস পেতে পারি, আমার বয়স এখন 29, আমি 29-এ যে বসে যে মার্কস পাবো কোনো একটা পরীক্ষায়, বা আমার এখন যে প্রিপারেশন মোটামুটি যা আছে, আমি যেটুকু মার্কস পাবো, আমি কি আজ থেকে 10 বছর পর কোনো একটা এক্সাম দিতে গেলে আমি পারবো সেই এক্সামে ওই রকম মার্কস আনতে, বা আমি যে ওই পরীক্ষায় পাস করবো তার কি কোনো গ্যারান্টি আছে? নেই। ফার্স্ট অফ অল এটা গেল এই মানুষগুলোর কথা। আজকে যে মানুষগুলোর চোখে জল, যে মানুষগুলো সত্যিই যোগ্য, যে মানুষগুলো সত্যিই মানে সারাটা জীবন কষ্ট করে নিজের মেধা দিয়ে এই জায়গা পর্যন্ত পৌঁছেছিল, আজকে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সত্যি কথা, কেউ নেই। মুষ্টিমেয় কিছু মানুষ যাদের মন অনেক বড়, তারা এগিয়ে আসছে। আজকে একটা জিনিস আমার খুব লাগছে, আমি এখানে বসে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ঘাটলে পরে প্রচুর দেখা যায় সবাই সোশ্যাল মিডিয়াতে খুব উত্তাল। নিউ জেনারেশনের মধ্যে এই জিনিসটা প্রচুর পরিমাণে দেখা যায়, যে বিশেষ করে আমাদের মানে আমি আমার রাজ্যের কথা বলছি, যে কোনো কিছু হলে পরে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে। আরে বাপরে, সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে পোস্টের পর পোস্ট, মানে সে একবারে প্রোটেস্ট। ভাই কি হবে? যে মানুষগুলোর চোখে জল, সেই মানুষগুলোর পাশে রাস্তায় গিয়ে তাদের পাশে কে দাঁড়াচ্ছে, তাদের জন্য কে লড়াই করছে? ওই ফেসবুকে দুটো পোস্ট করে কিচ্ছু হবে না। এই যে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, ভাই সমাজকে শুধরানোর জন্য সামাজিক মাধ্যমে পোস্ট করে লাভ নেই। সমাজকে শুধরানোর জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সে সামাজিক মাধ্যম থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে সমাজকে পাল্টাও। সমাজের মধ্যে ঢুকে, সামাজিক মাধ্যমে ঢুকে না। এই জায়গাটা বহুত বড় বড় বিজ্ঞ শিজ্ঞ মানুষ যারা ডিউটি থেকে আসছে কলকাতা মেট্রো দিয়ে বা শিয়ালদা থেকে বা পার্ক সার্কাস থেকে, যে কোনো জায়গা দিয়ে, হাওড়ার কোনো রুট থেকে আসছে জার্নি করে, ঠিক আছে, এসে বাড়ি এসে বাবু খাটের ওপর শুয়ে কি পোস্ট করতে শুরু করলো? হ্যাঁ, এই হয়েছে, কেন এতগুলো মানুষের চাকরি চলে গেল, সেটা খুব খারাপ লাগছে তাদের, তারা ফেসবুকে পোস্ট করছে, তারা প্রোটেস্ট করছে, প্রোটেস্টের একবারে বন্যা বইয়ে দিচ্ছে তারা। ভাই কে নামছে রাস্তায় এই মানুষগুলোর পাশে? এই যে মানুষগুলো ন্যায্য নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিল, তাদের যখন চাকরি চলে গেল, তাদের চোখের জল যখন পড়ছে, তাদের পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে যখন জল পড়ছে, তখন সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এই সামাজিক মাধ্যম থেকে কেউ তো উঠে যাচ্ছে না। তাদের পাশে কেউ দাঁড়িয়ে গিয়ে রাস্তায় নেমে তাদের জন্য কেউ কি লড়াই করছে? রিসেন্টলি আজকেই সকালে একটা পোস্ট দেখলাম, একজন কোনো লয়ার হবে হাওড়া চত্বরের, উনি বলেছেন যে যাদের হাওড়ার আশেপাশে বাড়ি, তারা যদি চায় তার সাথে কমিউনিকেট করতে, তাদের যে লোন টোনগুলো আছে, ইএমআই আছে, সেগুলো উনি চেষ্টা করবেন আইনি মাধ্যমে যেন ব্যাংক থেকে বা বিভিন্ন যে ইএমআই যেখান থেকে কাটা হয় সেসব জায়গা থেকে যেন তাদেরকে বিরক্ত না করে বা তাদেরকে মানে প্রেশার না দেওয়া হয়। খারাপ লাগছে আজকে এই পরিস্থিতির জন্য। শুধু একটা কথাই বলবো, যে যারা তোমরা ফেসবুকে পোস্ট করছো, আজকে আমি ত্রিপুরায় বসে আমি আমার দিকে যতটা হয় আমি করছি, তোমরা রাস্তায় নামো, ওই মানুষগুলোর পাশে দাঁড়াও এবং তাদের বিচারের জন্যে অবশ্যই প্রোটেস্ট করো। কারণ আজকে ওদের চাকরি চলে গেছে, কালকে দেখবে রাজ্য সরকারের অন্য কিসের একটা প্যানেল বাদ চলে গেছে, তখন শুধু স্কুল সার্ভিস না, অনেক সার্ভিসই বাদ যাবে। কোনদিন বলবে ফুড এসআই ভুল, কোনদিন বলবে ডাব্লিউবিসিএস প্যানেল বাদ দিয়ে দিয়েছে। ভবিষ্যৎ খুব খারাপ। সব জায়গায় চুরি হচ্ছে, চোরটাকে খুঁজে বার করতে হবে, এই পুরো র্যাকেটটাকে খুঁজে বার করতে হবে, এটাই কাজ। ধন্যবাদ।